নবম জাতীয় পে স্কেল ৩১ জানুয়ারি থেকে কার্যকর। পেনশনভোগীদের জন্য এলো বড় সুখবর। পেনশন দ্বিগুণ, চিকিৎসা ভাতা ও স্বাস্থ্য বিমা সহ অর্থ উপদেষ্টা দিলেন চূড়ান্ত ঘোষণা। প্রিয় সহকর্মী বন্ধুরা, নবম জাতীয় পে স্কেলের সকল ধরনের সত্য আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করুন। নবম জাতীয় পে স্কেল অবশেষে কার্যকর হতে যাচ্ছে ৩১ জানুয়ারি থেকে। এই ঘোষণার মধ্য দিয়ে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের দীর্ঘ অপেক্ষার একটি বড় অধ্যায়ের অবসান ঘটতে চলেছে। অর্থ উপদেষ্টা নিজেই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরেছেন, যেখানে শুধু বেতন কাঠামো নয়, বরং পেনশন, চিকিৎসা সুবিধা এবং প্রশাসনিক সংস্কারের দিকগুলো স্পষ্ট করা হয়েছে। এই সিদ্ধান্তকে সরকার একটি সামগ্রিক কল্যাণমূলক পদক্ষেপ হিসেবে দেখছে, যা বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থ উপদেষ্টার ভাষায় এটি শুধু আর্থিক সুবিধা নয়, বরং রাষ্ট্রের পক্ষ থেকে কর্মজীবনের শেষ প্রান্তে থাকা মানুষদের প্রতি সম্মান ও দায়বদ্ধতার প্রকাশ। ৩১ জানুয়ারি থেকেই এর প্রাথমিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি পেনশনভোগীদের মধ্যেও স্বস্তির আবহ তৈরি হয়েছে। পেনশনভোগীদের জন্য এবারের ঘোষণায় সবচেয়ে বড় সুখবর এসেছে পেনশন বৃদ্ধির ক্ষেত্রে। যারা মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান, তাদের জন্য ১০০% পেনশন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে, যা কার্যত দ্বিগুণ আয়ের সুযোগ সৃষ্টি করবে। এই শ্রেণীর পেনশনভোগীদের বেশিরভাগই দীর্ঘদিন সরকারি সেবা দেওয়ার পর সীমিত আয়ে জীবনযাপন করছিলেন। সরকার মনে করছে তাদের ন্যূনতম আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। এই বৃদ্ধি বাস্তবায়নের ফলে তাদের দৈনন্দিন খরচ, চিকিৎসা ও পারিবারিক ব্যয় সামলানো তুলনামূলক সহজ হবে। অর্থ উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত নেওয়ার সময় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও কম আয়ের পেনশনভোগীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এতে সামাজিক বৈষম্য কমানোর দিকেও একটি ইতিবাচক বার্তা যাবে। ২০,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত যারা পেনশন পান, তাদের জন্য ৭৫% বৃদ্ধি ঘোষণা করা হয়েছে। এই শ্রেণীর পেনশনভোগীরা সাধারণত মধ্যম আয়ের হলেও বর্তমান বাজার দরের চাপে তাদের জীবনযাপনও সহজ নয়। পেনশন বৃদ্ধির এই হার তাদের আয়ের সঙ্গে ব্যয়ের ভারসাম্য কিছুটা ফিরিয়ে আনবে বলে আশা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা ব্যাখ্যা করেন, এই স্তরের পেনশনভোগীরা দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন হলেও অবসর পরবর্তী জীবনে আয়ের বিকল্প উৎস খুব সীমিত, তাই তাদের জন্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি জরুরি ছিল। এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে সরকার একটি মধ্যমপন্থী ও ন্যায়সঙ্গত কাঠামো দাঁড় করাতে চেয়েছে। এতে করে পেনশন ব্যবস্থার প্রতি আস্থা আরও দৃঢ় হবে। ৪০,০০০ টাকার বেশি পেনশন পান যারা, তাদের জন্য ৫৫% পেনশন বৃদ্ধি নির্ধারণ করা হয়েছে। যদিও শতাংশের দিক থেকে এটি তুলনামূলক কম, তবুও মোট অঙ্কের হিসেবে এই শ্রেণীর পেনশনভোগীরাও উল্লেখযোগ্য সুবিধা পাবেন। অর্থ উপদেষ্টার মতে, এখানে একটি ভারসাম্য রক্ষা করা হয়েছে, যাতে সব স্তরের মানুষ উপকৃত হন এবং রাষ্ট্রের আর্থিক সক্ষমতাও বজায় থাকে। উচ্চ পেনশন প্রাপ্তদের ক্ষেত্রেও মূল্যস্ফীতি একটি বাস্তব সমস্যা, সেটি সরকার অস্বীকার করছে না। তবে সীমিত সম্পদের মধ্যে সর্বাধিক সংখ্যক মানুষের কল্যাণ নিশ্চিত করাই ছিল মূল লক্ষ্য। এই কাঠামো সেই লক্ষ্যকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও এবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে ১০,০০০ টাকা। এই বয়সে চিকিৎসা ব্যয় যে কতটা বেড়ে যায় তা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ৫৫ বছরের কম বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। অর্থ উপদেষ্টা জানান, বয়সভিত্তিক এই ভাতার কাঠামো বাস্তবসম্মত এবং দীর্ঘমেয়াদে কার্যকর হবে। এতে করে প্রবীণ নাগরিকদের চিকিৎসা নিয়ে দুশ্চিন্তা কিছুটা হলেও কমবে। এটি পেনশন ব্যবস্থায় একটি মানবিক সংযোজন হিসেবেই দেখা হচ্ছে। নতুন প্রস্তাবনা ও সংস্কারের অংশ হিসেবে সরকারি কর্মচারীদের জন্য প্রথমবারের মতো স্বাস্থ্য বিমা চালুর কথা জানানো হয়েছে। এটি সরকারি চাকরির ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। স্বাস্থ্য বিমার মাধ্যমে কর্মচারীরা উন্নত চিকিৎসা সুবিধা পাবেন এবং আকস্মিক বড় ব্যয়ের চাপ থেকে রক্ষা পাবেন। একই সঙ্গে পেনশন ব্যবস্থাকে আধুনিক ও ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে হয়রানি কমে এবং স্বচ্ছতা বাড়ে।
অর্থ উপদেষ্টা বলেন, পুরনো কাঠামো দিয়ে বর্তমান সময়ের চাহিদা পূরণ করা সম্ভব নয়, তাই সংস্কার এখন সময়ের দাবি। এই উদ্যোগগুলো সেই বাস্তবতারই প্রতিফলন। এছাড়া সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠন এবং একটি স্বতন্ত্র সার্ভিস কমিশন গঠনের সুপারিশও করা হয়েছে। এর মাধ্যমে কর্মচারীদের কল্যাণ সংক্রান্ত সিদ্ধান্তগুলো আরও কার্যকর ও জবাবদিহিমূলক হবে বলে আশা করা হচ্ছে। অর্থ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী এই কমিশন চাকরি, অবসর এবং কল্যাণ এই তিনটি পর্যায়কে এক সুতোয় গাঁথবে। ফলে সরকারি কর্মচারীরা শুরু থেকে শেষ পর্যন্ত একটি সুসংগঠিত কাঠামোর আওতায় থাকবেন। সার্বিকভাবে নবম জাতীয় পে স্কেল শুধু বেতন বৃদ্ধি নয়, বরং একটি পূর্ণাঙ্গ সংস্কার প্যাকেজ হিসেবেই সামনে এসেছে। সরকার আশা করছে এর মাধ্যমে সরকারি সেবায় গতি, দক্ষতা ও আস্থার নতুন অধ্যায় শুরু হবে। অর্থ উপদেষ্টা আরও জানান, নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় ও সম্মানজনক করে তোলাই সরকারের মূল লক্ষ্য। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা যে আর্থিক চাপ